গুরুদেবকে হাতে খেতে দেখিনি কখনো, কাঁটা চামচে খেতেন। অত্যন্ত মিতাহারী ছিলেন। সব মিলিয়ে 2-3 চামচ পরিমাণ খাবার খেতেন। তাই বলে তাকে কম করে খাবার দেওয়া চলত না, অসন্তুষ্ট হতেন। থালায় বাটিতে নানা রকমের খাবার সাজিয়ে সামনে ধরা হতো। তিনি বাটিগুলির ঢাকা খুলে খুলে আগে দেখতেন কি কি আছে। তারপর অমুকে মাংস ভালোবাসে, তার বাড়িতে মাংসের বাটিটা গেল। অমুকে মাছ ভালোবাসে, তাকে মাছের বাটি পাঠালেন। এমনিতরও কারোর জন্যে চপটা, কারোর জন্যে পায়েসটা, কারোর জন্যে বড়ির ঝোল, এই করে প্রায় সবটাই বিলি হয়ে যেত। কাছে কেউ থাকলে তাকে সেখানে বসিয়েই খাওয়াতেন। খাওয়াতে খাওয়া দেখতে গুরুদেব খুব ভালোবাসতেন। নিশিকান্ত কলা ভবনের ছাত্র, খুব খেতে পারতেন। প্রায়ই গুরুদেব তাকে ডেকে পাঠাতেন। খাওয়া দাওয়ার পর নিশিকান্তবাবু দুলতে দুলতে, তার চলার ভঙ্গিই ছিল অমনি। যখন গুরুদেবের ঘর হতে বেরিয়ে আসতেন, পেটে হাত বুলোতে বুলোতে বলতেন, আজ 3 দিনের খাবার একসঙ্গে খেয়ে নিয়েছি। আর সত্যিই তাই, পরের 3 দিন নিশিকান্তবাবু কিছু না খেয়েই কাটিয়ে দিতেন। অন্ধকার থাকতে উনুন ধরিয়ে বনমালী চা করে আনত। এক একদিন অন্ধকার থাকতেই চা খেয়ে গুরুদেব লেখায় মগ্ন হয়ে যেতেন। কিন্তু বেশিরভাগ দিনই উনিও আশেপাশের 2-4 জন জড়ো হতেন সেখানে। গুরুদেব নিজের হাতে চা ঢেলে খাওয়াতেন। তাদের আসতে দেরি হলে তিনি অপেক্ষায় বসে থাকতেন। এমনও দেখেছি কতদিন। সকালবেলা মানুষ ছাড়াও আরও প্রাণী আসত তার চায়ের আসরে। বোঠান একটি ময়ূর কিনে বাগানে ছেড়ে দিয়েছিলেন। বাগানে ঘুরে বেড়াবে, সুন্দর লাগবে দেখতে। ময়ূর বাগানের শোভা বাড়ালো ঠিকই, কিন্তু বাগানে কেউ আর ঢুকতে পারে না। যে আসে তাকেই ময়ূরটা তেড়ে সে নখ দিয়ে আঁচড়ে দেয়। অনেকে ক্ষতবিক্ষত হলেন। ছোটদের বারণ করে দেওয়া হলো বাগানে ঢুকতে। যদি ময়ূর চোখ উপড়ে নেয়, চোখের উপরেই নাকি ঝোঁক বেশি ময়ূরের। গুরুদেব তখন মৃন্ময়ীর চাতালে বসে চা খেতেন। গুরুদেবের চা খাওয়াটা ছিল বড় মজার। চা নামেই থাকতো শুধু। কেটলি ভরা গরম জলে কয়েকটা চা পাতা ফেলে দিতেন। জলে রং ধরত কি ধরত না, তারই আধ পেয়ালা ঢেলে নিয়ে বাকিটা দুধ দিয়ে ভর্তি করে নিতেন। 2 চামচ চিনি দিতেন। এই হলো তার চা। চায়ের জন্যেই যে চা খেতেন তা নয়, গরম পানীয় একটা খেতে হবে তাই নামে মাত্র চা খেতেন। চিনে চাই পছন্দ করতেন তিনি। সে চাও শুকনো বেল জুঁইয়ের। গরম জলে পড়লেই শুকনো পাপড়িগুলি খুলে ফুলের আকার নিত। আমরা দেখে চিনতাম এটা জুঁই, এটা বেলি। কখনো থাকতো শুধুই চন্দ্রমল্লিকা, খুদে খুদে আকারের। শুকনো ফুল। গুরুদেব বোধহয় এই ফুলকেই বলতেন সেজুতি। বেলা 9টা নাগাদ খেতেন 1 পেয়ালা হরলিক্স কিংবা ওই জাতীয় কিছু পানীয় বস্তু। বেলা 10টা সাড়ে 10টায় স্নানের ঘরে যেতেন। 11টা সাড়ে 11টার মধ্যে দুপুরের খাবার খেয়ে নিতেন। দুপুরে দিশি ধরনের রান্না হতো। শ্বেত পাথরের থালা বাটিতে খাবার সাজিয়ে আনা হতো। খাবার শেষে এবেলায় একটু দই রোজই খেতেন। বিকেলে চা, সঙ্গে নোনতা মিষ্টি যা থাকতো একটু হয়তোবা মুখে দিতেন, কখনো কখনো কিছু খেতেন না, চা ছাড়া। রাত্রের রান্না বিলিতি মতে হতো। স্যুপ, মাছ বা মাংস, পুডিং, এই রকম। যেখানে বসে লিখতেন সেখানেই লেখার টেবিল সরিয়ে অন্য টেবিল লাগিয়ে বনমালী খাবার এনে দিত। কখনো কখনো রাত্রে উদয়নে গিয়ে খেতেন। পায়ে চলার এই একমাত্র সময় ও স্থান। কোণার্ক, উদিচি, পুনশ্চ, শ্যামলী যেখানে থাকতেন সেখান হতে সন্ধ্যের দিকে উদয়নে যেতেন। ওইটুকু পথ হেঁটেই যেতেন। বিশেষ অতিথি অভ্যাগত এলে তাদের নিয়ে উদয়নের খাবার ঘরে টেবিলে বসেও খেতেন। সন্ধ্যে রাত্রেই খেতেন তিনি। খাবার সম্বন্ধে কোনো কিছুর প্রতি আকর্ষণ দেখিনি কখনো তার। তবে চুই সম্বন্ধে আগ্রহ দেখেছি। যশোরে হতো। কচি বাঁশের গুঁড়ি নাকি, আমি কখনো দেখিনি হতে। গুরুদেবের কাছে প্রথমের নাম শুনি। তিনি খেয়েছেন বহুবার। একবার একজন এনে দিলেন, ডাল দিয়ে রান্না হলো। গুরুদেব আমাদেরও খেতে দিলেন। ডাঁটার মতো খেতে খানিকটা। খুব বেশি স্বাদ সোয়াদ পেলাম না। গুরুদেব কিন্তু বেশ আগ্রহ নিয়েই খেলেন। চই নিয়ে গুরুদেবের আগ্রহ দেখে বোঠান আড়ালে হাসতেন। বলতেন, বাবা মশাইয়ের শ্বশুরের দেশের জিনিস কিনা, তাই তার এত ভালো লাগে। কোথাও যেতে আসতে পথে বা ট্রেনে গুরুদেবের খাবার এমনভাবে সঙ্গে দেওয়া হতো যাতে তার সঙ্গে যারা চলেছেন সবাই খেতে পারেন ওই খাবার। এর ব্যতিক্রম ঘটলে তিনি অতিশয় রুষ্ট হতেন। একবার কলকাতা হতে আশ্রমে আসছি গুরুদেবের সঙ্গে।
গুরুদেব আছেন ফার্স্ট ক্লাসে, আমরা ইন্টারের লেডিস কামরাতে। আমার সঙ্গে এক ফরাসি মহিলা কিছুকাল হলেও আশ্রমে এসেছেন, শ্রীভবনের ভার নিয়ে আছেন। কলকাতা বেড়াতে এসেছিলেন আমার সঙ্গে। সেক্রেটারি ও আর 2-4 জন যারা ছিলেন তারা সব আরেক কামরায়। সে ট্রেনটা রাত্রের ট্রেন ছিল। কতটুকুই বা পথ, 10:30টার মধ্যে আশ্রমে পৌঁছে যাব, যে যার বাড়িতেই খাবো। তাই ভেবে মামাবাবু জোড়াসাঁকো হতে কেবল গুরুদেবের মতো খাবার তৈরি করিয়ে সঙ্গে দিয়ে দিয়েছেন। গুরুদেবের খাবার সময় হয়ে যাবে, পথেই খেয়ে নেবেন, যেমন অন্যান্যবারে হয়। একটা স্টেশনে গাড়ি থামতে বনমালী গুরুদেবের কামরায় উঠে টিফিন ক্যারিয়ার খুলে খাবার তার সামনে সাজিয়ে ধরল। গুরুদেব দেখে বলে উঠলেন, কে দিয়েছে খাবার করে? বনমালী বললে, এগিয়ে মামাবাবু। গুরুদেব কিছু না বলে বনমালীকে আদেশ দিলেন খাবারগুলি ফিরে টিফিন ক্যারিয়ারে ভরতে। ভরা হলে বললেন, যা রানীদের দিয়ে আয়। আরেকটা স্টেশনে গাড়ি থামতে বনমালী ছুটতে ছুটতে এসে খাবার সমেত টিফিন ক্যারিয়ার কামরাতে ঢুকিয়ে দিল। বলল, বাবা মশাই পাঠিয়ে দিয়েছেন। কিছুই জানি না কি ঘটনা, গুরুদেব খাবার পাঠিয়ে দেন, খেয়ে নি, এই তো জানি বরাবর। আমি আর ফরাসি বন্ধুটি মিলে খুব তৃপ্তি ভরে সেই খাবার খেয়ে নিলাম। পরের দিন জানলাম সে রাত্রে আশ্রমে এসে খুব বিরক্তি প্রকাশ করেছেন গুরুদেব বোঠানের কাছে। বলেছেন, যারা আমার খাবার ব্যবস্থায় থাকে তাদের এটুকু বুদ্ধি থাকা উচিত যে আমার সঙ্গে সর্বদাই কেউ না কেউ থাকে। কেবল আমার আন্দাজ খাবার দেওয়া হলো কোন আক্কেলে? ওরা সঙ্গে আছে, ওদের ফেলে কি করে খেতে পারি আমি? সে রাত্রে তিনি রাগ করে আর কিছুই খেলেন না, উপবাসী রইলেন। এই চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল।